বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। দাদা কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। দাদা সুন্দর করে পুষ্পচয়ন করবে, কেমন পুষ্পচয়ন করবে কিন্তু বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। দাদা বলো, শুনবি? হ্যাঁ অবশ্যই শুনবো। ও সুবল সখা, ও সুবল সখা বলে দে না আর ও সুবল সখা, ও সুবল সখা বলে দে না তোরা। কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দাদা ভাই, অদূর হইতে তার জন্য মায়ের কণ্ঠস্বর আমাদের মনে জন্ম নিতে হয় এক ঘরে, আর বসবাস করতে হয় অন্য ঘরে। ছোট থেকে যেই পিতা মাতার মুখে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় হয়, সেই পিতা মাতাকে ছেড়ে যেতে হয় অন্যের ঘরে। কেন এমন নিয়ম তৈরি করেছিল ঈশ্বর, তুমি বলতে পারো? কেন শুধু নারীদেরকে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হয়? বলো না ঈশ্বর। যেই মতো করে নিয়ম তৈরি করেছিলে, দেখো না সেই মতো করে আজ আমার বেহুলা আমাকে ছেড়ে চলে গেছে গো। আমাকে ছেড়ে যে চলে গেছে তার স্বামীর আলয়ে, তার স্বামীর আলয়ে কি সুখী সংসার করতে পারে কিনা? সেই শ্বশুর ঠাকুর শাশুড়ি বাকি সম্মান করতে পারে কিনা?
আজ যে বড় দুশ্চিন্তা হচ্ছে আমার বেহুলার জন্য। কি করব? আমি যে মা, মা তো, তাই জন্য সেই বেহুলার জন্য দুশ্চিন্তা হচ্ছে আমার। কিন্তু আমার বেহুলা তো এখনো নাবালিকা। আমার বেহুলা ঠিক মতো করে সংসার করতে পারবে কিনা, তার শ্বশুর ঠাকুররা তাকে মেনে নিয়েছে কিনা, আমার যে কিছু ভালো লাগে না, আমার যে কিছু ভালো লাগে না ঈশ্বর, আমার যে কিছু ভালো লাগে না। কিন্তু কি বেহুলা তো লক্ষ্মীমন্ত মেয়ে, নিশ্চয় সে সামরালে গেছে সত্য, সে যে সুখে সংসার করবে, দীর্ঘ বিশ্বাস। না না, নিয়ম রয়েছে, মাতা পিতার চোখে চলে নাকি সন্তান সন্ততির ক্ষতি হয়। কিন্তু দেখেছো আমার বেহুলা নাই তো, কেউ তো আসে না, কেউ তো আমার মুখে এসে বলে না মা আমায় কিছু খেতে দাও মা। আমাকে তো কেউ তো বলে না গো, কেউ তো বলে না মা তুমি আমায় কিছু খেতে দাও। আমার সে বেহুলাকে কেমন করে ভুলে থাকবো? না না, বৌমা, ও মেজো বৌমা, আসি মা। বড় বৌমা, আসি মা। তবু চলেনি প্রণাম করি মা। মাগো, আজ তোমার নয়নি জল, কিন্তু কেন মা? বৌমা, মা, আমি কাঁদছি না বৌমা, তবে চোখে কিছু পড়েছে তো, তাই জন্য হয়তো সে জল দেখতে পাচ্ছ। না না মা, মা আর লুকানোর চেষ্টা করো না মা, বুঝতে পেরেছি মা, আমাদের বোন বেহুলা চলে গেছি তার জন্য তুমি কাঁদছো মা। কিন্তু মা, তোমার গৃহে এক এক করে 6টি বৌমা, একদিন তাদের আমরাও তো আমার বাবা মাদেরকে ছেড়ে এসেছি। বৌমা হ্যাঁ মা, আমি যে নৈর জল বর্ষণ করতে চাইনি গো, আমি যে চাইনি, তুমি সেই বেহুলাকে ভুলে থাকতে পারি না। বারবার শুনে সে বেহুলার কথা মনে পড়ে যায়, আমি কেমন করে ভুলে থাকবো তুমি বলতে পারো বৌমা? শান্ত হও মা। আমার বেহুলাকে ছাড়া তো আমার একটু ভালো লাগে না। ওগো মা, তোমার একটি মেয়ে চলে গেছে তো কি হয়েছে মা? আমরা তো এক এক করে তোমার 6টি বৌমা রয়েছে মা। মাগো, আমরা কি হতে পারি না? আমরা কি হতে পারি না তোমার মেয়ে? সে কি বলছে বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ মা। জবে থেকে এই উজানি নগরের রাজপ্রাসাদে বরণ ডালা হাতে দিয়ে তোমাদের বরণ করে এই রাজবাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ মা। তোমরাই তো সে একাকে 6টি আমার আমার মেয়ে, আমার মেয়ে তোমরা অমন কথা বলবে না বৌমা। তবে মাগো, মুছে ফেলো নয়নের জল, মুছে ফেলো মা। মা চলো না মা, যেমন করে আমার বোন বেহুলা তোমার সুন্দর করে কেশ আঁচড়ে দিত, ওই চন্দন তলায় নিয়ে যেয়ে আমরাও 6টি বৌমা তোমার, আমরাও তোমার সেবা যত্ন করতে চাই মা। হ্যাঁ মা। চলো না মা। বৌমা তুমি সত্যি বলেছো বৌমা, আজ তুমি সে আমার মনের কথা তুমি বুঝতে পেরেছো। আমাকে নিয়ে চলো, সেই চন্দন বৃক্ষ গাছের তলায় নিয়ে চলো আমায়। বেশ চলো। মা। সেই উঠোনে বসে আমার বেহুলার কথা যে মনে পড়বে, আমায় নিয়ে চলো। বেশ, চলো মা। মা
সেই চন্দনতলা। এই চন্দনতলায় তুমি বিশ্রাম করো মা। জানো মা, জানো আমার মন কি বলে? কি বলে বৌমা? ওই আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, কালো তুমি রত। আমি তাকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো।
আমার মায়েরই মতো। কি বৌমা, কি মা না, কি দেখতে পাই বৌমা? আজ কেন এই উজানের রগনে সেই চন্দ্রবৃক্ষ গাছে তলে এসে সেই কাকের ফাঁকা করে হ্যাঁ মা, নিত্যদিন তো এই কাককে দর্শন করি না? সত্যিই বলেছি। ওরে কাক, যদি থাকে কোনো সুমঙ্গল বসে তুমি কাঁচা ডালে, যদি থাকে কোনো কুমঙ্গল বসে তুমি সেই শুকনো ডালে। না, এই হতে পারে না বৌমা, মা এই হতে পারে না। সে যে শুকনো ডালে বসেছে বৌমা, তুমি দেখো না, তাড়িয়ে দাও বৌমা। দেখো না মা, শ্বেতকাক চলে গেছি, কিন্তু যাওয়ার সময় অনেকগুলো পাতা ঝরিয়ে গেছে মা। এই চন্দনতলা নোংরা হয়ে গেছে মা। ভালো করে পরিষ্কার করো বৌমা, না বড়দি। জানি কখন সে আবার জামতে আসবে অষ্টমঙ্গলা সেনে। সেই অষ্টমঙ্গলা সেনে যদি আসে, সে উঠোনখানা দেখে তার মনে কি প্রশ্ন জাগবে বলো না? সত্যি বলেছো মা, তাই তো আমি আর বর্দি মিলে এই উঠোনখানা পরিষ্কার করে দিব মা। চল ছোট, আমরা উঠোনখানা পরিষ্কার করি। বেশ। বর্দি, কি হয়েছে ছোট? একটি শাড়ির অঞ্চলের টুকরো, শাড়ির অঞ্চলে তার সঙ্গে একটি অঙ্গুরি। দেখ তো খুলি। চল না আমার মার কাছে যাই। বেশ, চল। মা, বৌমা, কি হয়েছে বৌমা? মা, এই অঙ্গুরি আমার অনেক পরিচিত পরিচিত মনে হয়। অঙ্গুলি? হ্যাঁ মা, কার কাছে পেলে? তোমার কাছে অঙ্গুলি? এ কি বৌমা, এই আঙ্গুলি তোমার সেই জামতাকে পরিধান করে দিয়েছিলাম। সে কি বলছেন মা? এই আঙ্গুলি দিয়ে তো আমার জামতার সেই হস্তে পরিয়ে আমার জামতাকে বরণ করেছিলাম। সত্যই বলেছেন মা? ছি, ছি বৌমা, মা, আমি কখনো ভাবতে পারিনি তোমার মনটা এত ছোট। এ কি বলছো মা? তুমি সেই আঙ্গুলি লোকখানে তুমি সামলাতে পারলে না? না, কি কমতি ছিল? আমার পুত্র যদি তুমি বলতে, আমার পুত্রকে, সে তোমাকে অসলঙ্কার তৈরি করে দিত। তুমি এই আঙ্গুলিখানে তুমি চুরি করতে পারলে বৌমা? ছি, কখনো ভাবতে পারিনি, এ কি কখনো বলছো, মা? ভাবতে পারিনি এই উজানি নগরে বৌমা নাকি সে চুরি করেছে। না মা, সেই সামনে এই আঙ্গুলিখানা লোভ করা সামলাতে পারিনি গো। মা, এই ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি কেন মৃত্যু দিলে না আমায়? মা, কেন তুমি মৃত্যু লিখলে না আমায়? মা, চুপ করো, তোমার সেই পাপিষ্ট মুখ আমাকে মা ডাক দেখবে না। মা। আমি তোমার সেই মুখে মা ডাক শুনতে চাই না। মা, দর হয়ে যাও, আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই না। আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই না। মা, আমি যে এই অঙ্গুরি চুরি করিনি মা। এই অঙ্গুরি চন্দনতলা পরিষ্কার করতে গিয়ে এই অঙ্গুরি পেয়েছি। শুধু এই অঙ্গুরি না, তার সঙ্গে একটি শাড়ির অঞ্চলের টুকরো পেয়েছি মা। হ্যাঁ মা, অঞ্চল টুকরো হ্যাঁ মা। কোথায়? বৌমা, মা, মা, এই অঞ্চল আমি কেন বুঝতে পারি না? শান্ত হও মা। এই অঞ্চল টুকরোতে কি লিখে রয়েছে বৌমা? মা গো, ঈশ্বর, কেন তুমি আমার নয়ন কথা তুমি কেড়ে নিলে? কেন আমি লিখতে বলতে পারি না? তুমি বলো না বৌমা, আমি যে বড় ভুল করেছি বৌমা। বৌমা, মা গো, এই পত্রখানা তুমি পড়ে শোনাতে পারবে না বৌমা? অবশ্যই পারবো মা, কেন পারবো না। বেশ মা, তুমি শান্ত হও, আমি এই পত্র পড়ছি। প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে।
তারপরে প্রণাম জানাই আমার 6টা দাদা এবং 6টা বৌদির চরণে। মাগো, বৌমা এই পত্র কি? আমাদের বোন বেহুলা পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। হ্যাঁ মা। হ্যাঁ বৌমা, মা, তোমরা শুনছো? দেখো না, আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। সত্যিই বলেছেন মা। কই গো, তুমি কোথায় রয়েছো? দেখো না, আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। ওগো, দেখেছো গো, দেখেছো? সে আমাদের বেহুলা আমাদেরকে পত্র পাঠিয়েছে। মাগো, তারপর কি লেখা রয়েছে বৌমা? তোমাকে বলেছিলাম না মা, অযথায় তুমি চিন্তা করছিলে। দেখো, আমাদের বোন না শ্বশুর বাড়ি গিয়ে পত্র পাঠিয়েছি। এবার চোখের জল মুছো মা। কি লেখা রয়েছে বৌমা? বেশ মা, পড়ে শোনাচ্ছি। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, তারপরও প্রহর গেল আমার পাশা খেলিতে। মা, পাশা ফেলে দে। আমাদের বোন পাশা খেলেছে মা। জানো মা, এই পাশা খেলা কে শিখিয়েছিল? কি শিখেছিল বৌমা? এই যে আমাদের বর্দি। ওই, এই যে বড় ভালো কর্ম করেছো মা। মা। আমাদের বেহুলাকে পাশা খেলতে শিখেছো। হ্যাঁ মা। তাই তো সেই বাসর ঘরে গিয়ে পাশা খেলেছে। না না, তারপর তারপর কি লিখেছে বলো না বৌমা? তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। মাগো, বৌমা, দেখেছো বৌমা? তোমরা না প্রতিদিন বলতে তোমাদের সে রণদিনী কখনো সে রন্ধনশালায় প্রবেশ করেনি কোনোদিন। হ্যাঁ মা। সে রন্ধনশালায় গিয়ে রন্ধন করেনি। শুধুমাত্র একটি দিন, যেই দিন তার শ্বশুর ঠাকুরা তাদের পরীক্ষা করতে এসেছিল, সেই দিন তো সে রন্ধনশালায় গিয়ে অষ্টলক্ষ তুণ্ড সে সিদ্ধ করেছিল। সত্যি বলেছেন মা। সে বিয়ের বাসর ঘরে নাকি তার স্বামীর জন্য রন্ধন করেছিল। এই যে নারীর কর্তব্য। তারপর তারপর কি লেখা রয়েছে বৌমা? তারপর চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। না, আমি কিছুতে বলতে পারবো না মা। এই পত্র আমি কিছুতেই শ্রবণ করাতে পারবো না। কিছুতেই পারবো না আমি এই পত্র শ্রবণ করাতে। মা, বৌমা, কি হয়েছে বৌমা? ওই বৌমা, বৌমা, মেজো বৌমা, কি মেজো বৌমা? বৌমা, তুমি পত্র পড়তে পড়তে হঠাৎ করে থমকে দাঁড়ালে কেন? কি হয়েছে বৌমা? তুমি কি পাথর হয়ে গেছো? বলো না বৌমা, বলো না। সেই পত্রে কি লেখা রয়েছে? কেন তুমি সেই পত্র কেন তুমি পড়ে শোনাতে পারছো না? এই মায়ের মুখ হারে যে কে পড়ছে? তুমি একটিবার বলো বৌমা, বলছো বৌমা, বড় মা, বলো না সে কি পত্রে লেখা রয়েছে? তুমি আমাকে পড়ে শোনাতে বলো না বৌমা। মাগো, তুমি যদি এই পত্র শ্রবণ করো মা, তুমি যে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। বৌমা, এই উজানি নগরীর মহারানী, সকল প্রজাগণের দুঃখ আমি দূর করি। আর কি এমন দুঃখ রয়েছে যাবে দুঃখ সহ্য করতে পারবো না? আমি শুনতে চাই, আমি জানতে চাই, সে আমার মা বেহুলা পত্র পাঠিয়েছে, তুমি কেন শোনাতে চাও না? আমি যে শুনতে চাই, যদি তুমি সে পত্রে কি লেখা রয়েছে তুমি যদি আমাকে না শোনাও, তুমি যদি কোনোদিন আমাকে মা ভেবে থাকো, যদি সত্যিকারে তুমি যদি আমাকে মা ভেবে থাকো, তবে তুমি তোমার সেই মায়ের মরা মুখ দেখবে। মা। এই কি বলবে মা? আমি শ্রবণ করাবো এই পত্র, শ্রবণ করাবো। চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। পদ্মার কাল লাগে মোর স্বামীকে দংশন করে, তাই তো বেশি বেশি চলে যাবে ওই দেবতা নগরে। সেই বেহুলার স্বামীকে সর্বে দংশন করেছি। না 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 না, মা!
মা মা কি হলো মা? মা গো একটিবার কথা বলো মা। কথা বলো। মা গো হতে পারি না মা বেহুলা, হতে পারে না বেহুলা, হতে পারে না, আমার বেহুলা সর্বনাশ হতে পারে না গো, আমার বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না, হতে পারে না। তুমি বলে দাও ঈশ্বর, বলে দাও কি দোষ করেছিল আমার বেহুলা, কেন তুমি এত বড় সর্বনাশ লিখলে? মা গো, হতে পারে না। কতবার বারণ করেছিলাম যে আমাদের বোন, ছোট্ট বোন বেহুলার বিয়ে দিতে বারণ করেছিলাম কত, তোমরা কেউ আমার কথা শোনোনি। আমাদের ছোট্ট বোন বেহুলার কি হয়ে গেল, একেবারে যে সর্বনাশ হয়ে গেল মা। হতে পারে না বাবু, হতে পারে না বৌমা। কিন্তু মা, এইভাবে যদি তুমি কান্নাকাটি করো তবে যে আমাদের বোন বেহুলা অনেক দূর ভেসে চলে যাবে। আমি কি করি? ওই তো যেন সে বেহুলা আমাকে বাবা বলে ডাক দেয়, ওই তো সে আমার বেহুলাকে দেখতে পায়। হতে পারে না। মা, তুমি কোথায় শান্ত হও, মা। কোথায় সে আমার বেহুলা ভেসে যাচ্ছে? মা, তুমি এই মুহূর্তে তোমার দুই সন্তানকে ডাক দাও মা। কোথায় গেলি উড়ি যাধো, ফিরে আয় রে প্রাণীর মাঝে।
নিত্যদিনের নেই, আমি আজ রয়েছি আজ পুষ্পচয়ের পুষ্প পরিবারে। জানি না আমার আজ হৃদয়খানা এতটা মর্মাহত হয়েছে। 10টি নেই, 5টি নেই, ছিল মাত্র আমাদের একটি বেহুলা। তার বিয়ের বিবাহ দেওয়ার পরে আমাদের যে মনপ্রাণ ভালো লাগে না। জানি না আমার দাদা কোথায় রয়েছে। ভাই মাধব, দাদা, একাকিনী এই পুষ্পচয়নে এসে কি ভাবছিস রে ভাই? জানো না দাদা তুমি, হ্যাঁ বল। 10টি নেই 5টি রয়েছিল যে আমাদের একমাত্র বোন বেহুলা। সত্যি বলেছিস? তাকে যে আমরা বিবাহ দিয়েছি, তাই সত্য বলেছিস? তার জন্য যে আজ আমরা পাগলিনী হয়ে রয়েছি। জানি না সেই শ্বশুর বাড়িতে কেমন রয়েছে না রয়েছে। সত্যই বলেছিস রে? জানো দাদা, বল। আজ যে মনপ্রাণ যেন কেমন করে আমাদের। জানিস রে ভাই, হ্যাঁ দাদা বলো। ঠাকুরের কাছে কেমন কামনা করেছিলাম তাও জানি না আমরা। হ্যাঁ দাদা, পেয়েছি দেবতার মতো পিতামাতা। সত্যি এই উজানিনগরে জন্মগ্রহণ করেই জীবনখানা যেন আমাদের ধন্য হয়ে গেছে। বেশ, কিন্তু বারবার যেন ওই দুঃখের কথা মনে পড়ে। কি এমন দুঃখের কথা খোদা মনে হইতে পড়লো? আসলাম না বলে কি বন্টি বেহুলা দাদা দাদা বলে আমাদের বক্ষ মাঝে আসতো, তাই না ভাই? সত্যই দাদা। আজ অত সুন্দর করে তার বিবাহ বিদায় দিয়েছি। হ্যাঁ, আমাদের গৃহে কখনো সে কর্ম করেনি। জানি না শ্বশুরালয়ে কি রূপে রয়েছে, কিবা কর্ম করে। কিন্তু জানিস রে ভাই, দাদা বলো। মন খারাপ করিস না। তাহলে দাদা, জননীর মুখে শ্রবণ করলাম আজকে নাকি তার অষ্টমঙ্গলা বিদায়। হ্যাঁ দাদা, আজকে যে বেহুলার লক্ষিন্দর আসবে আমাদের এই উজানিনগরের রাজপ্রাসাদে, সে তো আনন্দের কথা দাদা। অমন করে যদি আমরা মন খারাপ করি, অমন করে যদি ভেঙে পড়ি, যদি আমাদের মনে শ্রবণ করে, হয়তো সে দুঃখ পাবে। তাই যখন পুষ্পচয়নে এসেছি, হ্যাঁ দাদা, দেখিস না তাই কত তো সুন্দর করে পুষ্পচয়ন করে বোনটির হস্তে আমরা গিয়ে দিতাম। বিনা সূত্র মালা গাঁথনি করে পিতামাতার গলাতে যেন কত সুন্দরভাবে পরিধান করে দিত। কত সুন্দর করে কোলে বসিয়ে তাকে আমরা দুধ মাখা ভাত মিষ্টি মিষ্টান্ন তৈরি করে তার মুখে তুলে দিত। সত্যই দাদা। তাই শোন, যখন বেহুলা আসবে ফিরে এই উজানিনগরে, হ্যাঁ, চল না ভাই সুন্দর করে পুষ্পচয়ন করি। এই পুষ্পচয়ন করে নিয়ে যাব রাজপ্রাসাদে। যখন বেহুলা আসবে সুন্দর করে মালা গেঁথে পিতামাতার গলাতে পরিধান করিয়ে দেবে। সত্যি দাদা, চলো দাদা চলো। সত্যি? হ্যাঁ দাদা চলো, আর বিলম্ব কেন দাদা? তুই পুষ্পচয়ন করবি? হ্যাঁ পুষ্প, সত্যি বলছিস? হ্যাঁ দাদা সত্যই। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। দাদা, দাদা, কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। দাদা, তাই শোন, আর বিলম্ব না করে সুন্দর করে পুষ্পচয়ন করবি, কেমন? বেশ দাদা, পুষ্পচয়ন করবি কিন্তু। হ্যাঁ, অবশ্যই। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। সুন্দর করে আর কি জানিস? হ্যাঁ দাদা বলো। শুনবি? হ্যাঁ অবশ্যই শুনবো। ও সুবল সভা, ও সুবল সভা বলে দে না খোদা।
গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দাদা ভাই অদূর হইতে তার যেন মায়ের কণ্ঠস্বর আমাদের মনে হয় জনের কণ্ঠস্বর ভেসে আসলো মনে কণ্ঠ ধরে তবে কোনো বিপদ হয়েছে সে নয় ভাই সে নয় হয়তো আমাদের বিলম্ব হচ্ছে বলে জঙ্গলি কথা পানি ছেড়ে বসে রয়েছে তাই আমাদের নাম ধরে ডাকছে তাই পুষ্প চয়ন করবো না এই মধ্যে ফিরে যাবো জলনীর নিকটে হায় রে আমার দারুণ বিধি ছিল মোর কপালে প্রাণীর মাধুরী ইরাইয়া দেখো মরবে ছুটে আইরে ওরে সাধু ছুটে আইরে প্রাণের মাধুরী ওকে মাধুরী ইরাইয়া দেখো করবে প্রণাম তব চরণে জননী। সে কি বল দাদা তোমার চোখে জল অমন করে দু ভাইয়ের নাম ধরে তুমি ডাকছো আজ অঝর নয়নে তুমি কন্দন করছো জাদু কেন কি মাধব। হয়েছে মা আচ্ছা আমাদের কপাল ভেঙে গেছিল জাদু মাধব কপাল ভেঙে কপাল গেছে? ভেঙেছে হ্যাঁ সে কি বলছো কত আনন্দিত করে মনে বেহুলারে বিবাহ দিয়েছি শ্বশুরালয়ে বিদায় করে পাঠিয়েছি তুমি নামাই বললে মাধব সুন্দর করে বাজারে গিয়ে একখানা অগ্নিপাটির শাড়ি নিয়ে আসবি আজকে যে তোর বোনের অষ্টমঙ্গলা বিদায় তাই বাজার করতে হয়তো দেরি হয়ে গেছে বলে তোমার কাছে ছুটে এসেছি বলো মা তুমি কেন কাঁদছো আর কেনই বা বলছো আমাদের কপালে ভেঙেছে ওরে বাজার হইতে হ্যাঁ হ্যাঁ আমাদের বিহুলার জন্য তুমি লাল টুকটুক সারিয়ে নিয়েছো একদম এত সুন্দর ওরে। শাড়ি নিয়ে এসেছি যদি বোন আমার পরিধানে করে আসে চম্পক পরিত্যাগ করে উজয় না করে স্বর্গের অপসর অপসরে লজ্জা পাবে না। ওরে ফিরিয়ে দেয় ফিরিয়ে দিয়ে যা তোমাদের ফিরিয়ে দিয়ে আয়। কেন মা কেন সে লাল টুকটুকু শাড়ি আর পরবি না রে তবে বাজার হইতে একটি নিজের হস্তে শ্বেত বরণের সাদা বস্ত্র নিয়ে আয় সেই বস্ত্রে যে বেহুলার গায়ে শোভা পাবে মা লাল টুকটুকে শাড়ি আর শোভা পাবে না রে মা, তুমি কি পাগলনি হয়ে গেছো এমন কথা বলেছো কেন মা তুমি? ওরে হ্যাঁ মা বলো। দেখ না যাদব বাদব এই পত্র দেখে কিছু বুঝতে পারো কিনা পত্র পত্র তাই দাদা মাধব হ্যাঁ দাদা জানিস রে ভাই এই পত্র দেখে হয়তো জননীমর কণ্ঠস্বরে অঝর নয়নে নয়ন জল বর্ষণ করে তাই না আচ্ছা মা তোমায় একটি কথা বলবো এই পত্র তুমি কোথায় পেয়েছো ওরে বলো সেই চন্দ্রবৃক্ষ গাছের তলায় যখন বৌমারা নিয়ে গেছিল
সেদিন যে সেই সময়টি শ্বেত কাকের মুখ হইতে পড়েছিল। মা, হয়তো শ্বেতকা কথা হয়তো উড়ে আসছিল বলেই এই ধবল শাড়ির অঞ্চল ছেড়া এই চন্দন বৃক্ষের তলে তোমাকে ফেলে গেছে। তাই দেখে তুমি অঝর নয়নে কাঁদছো। কি এমন পদ্ধতি লেখা রয়েছে জননী? সে পত্রে লেখা রয়েছে হ্যাঁ হ্যাঁ, সে আমার বেহুলার যে অমঙ্গল হয়েছে। অমঙ্গল? ভালো করে তুমি পড়ে দেখো। কি বলছো? সে বৌমা বলেছে আমার মনে, সে পত্রে নাকি লেখা রয়েছে বীর বাসর ঘরে তার প্রাণপতিকে খেয়েছে সেই পথ তার কাল লাগে। তাই তো ভাসতে ভাসতে চলে যায় সে দেবতা নগরে। এই মতো কত সুন্দর করে ভন্টির বিবাহ দিয়ে বিদায় করেছিলাম। আজ তুমি বলতে চাইছো ভন্টি তারে না বলে কাছে বিবাহকে ধারণে বলে ও জানে পথে ভেসে যাইতে রত সবর জলে। এই কথা কখনো বিশ্বাস করতে পারি না ভাই মাধব। দাদা, জানি না এই পত্র দেখে যখন জননী মোর কন্দনা করে এমন কি লেখা রয়েছে পত্রতে? একবার তুই পাঠ করে শোনা তো ভাই। বেশ দাদা, আমি পত্র পাঠ করে শ্রবণ করে প্রথমে প্রণাম নিও আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম নিও আমার ছয়টি দাদা ছয়টি বৌদির চরণে। দাদা, কি ভাই। সুন্দর কথা লেখা রয়েছে দাদা। কি এমন লেখা রয়েছে ভালো করে পাঠ করতো ভাই। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। দাদা, তারপর? সে তো সুন্দর কথা। কত সুন্দর ভাবে হ্যাঁ, না বলে কি বোনটি আমার শ্বশুরালয়ে গিয়ে রন্ধন করেছে দাদা। বাসর ঘরে রন্ধন করেছে তাই হ্যাঁ। না? তারপরে কি লেখা রয়েছে ভাই? তৃতীয় প্রহর গেল আমার পাশা শাড়ি খেলিতে, তারপর চতুর্থ প্রহর গেল আমার বল কেন তুই আমার মনে চুপ করে দাঁড়িয়ে থাকলি? বল ভাই বল, এমন কি লেখা রয়েছে কি? লৌহ বাসর ঘরে পদ্মার কাল লাগিনি, তার সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তাই স্বামীকে বক্ষে নিয়ে ভিজে চলেছে সাগর সংকরমে। একই শোনালে মা। পার করে নিষেধ করেছিলাম ও কজনে দিও না তোমরা সব খাই খাই ঘরে বিবাহ। আমাকে কথা সব মনে করনি। পার করে তোমরা না বলেছিলে আরে শ্বশুর ঠাকুর অনেকে বড় লোক বলে তার ঘরে বিবাহ দিয়েছ, কিন্তু তার শ্বশুর ঠাকুর এতই নিষ্ঠুর এতই বসান তার গিরি এক পুষ্ট অন্য ছিল তো দ্রুত সাগরে জলে ভাসছে। আমি জগতের কপাল, আমি চাইনি তোমাদের চাইনি সেই সর্প কাকা ঘরে বিয়ে দিতে। বিধাতা আর লেখা কেউ ঘটাতে পারে না। জানো মা, পূর্বেই বারণ করেছিলাম মা, 10টির এই 5টি মেয়ে রয়েছে আমাদের একমাত্র বোন বেহুলা, তাকে সব ঘরে বিয়ে দিতে হবে না। তোমরা তো শুনলে না মা। মা, এখন কি করতে হবে মা আমাদের? তবু যে এই পত্রের কথা বিশ্বাস করি না মা। আমাদের বোনে তার স্বামীকে বক্ষে ধারণ করে সাগরে ভাসতে পারে না, এই তুমি মিথ্যে কথা বলছো। এই কথা আমরা বিশ্বাস করি না। কি দাদা, বিশ্বাস করো না? সেই সারের অঞ্চলে সে লিখা তুমি বিশ্বাস করো না? না মানে? এই সাধু যে বেহুলাকে ছোট থেকে বড় করে গেছো, নিজে হস্তে তুমি তাকে লিখতে শিখেছো, তার হাতে লিখে তুমি চিনতে পারো না? যখন বিশ্বাস করোই না তবে দেখো তো এই আঙ্গুলি তুমি চিনতে পারো কিনা? যে আঙ্গুলি খানা তুমি নির্বাণী করে এনেছিলে সেই সরকারের কাছ থেকে, ভালো করে চেয়ে দেখো এই আঙ্গুলি কিনা তুমি চিনতে পারো কিনা? দাদা, সেই অঙ্গরি খানা মনে হয় আমাদের সেই জামাতা। ভাই রে, যখন বোনটির বিবাহ স্থির হয় হ্যাঁ, স্বর্ণকারের কাছে গিয়ে দু ভাই সুন্দর করে গড়িয়ে নিয়েছিলাম এই স্বর্ণ অঙ্গড়ি, তাই না? তাই তো। তবে কি এই পত্রের লেখা সত্য? তবে কি সত্যই বোনটি আমার সাগর জলে ভাসছে? মা, মাগো, জাতো পাতো মা, আমার একমাত্র মেয়েটাকে ছাড়া যে প্রাণী বাঁচতে পারবো না রে। কেঁদো না মা। এই খোকা পারবি না সে আমার বেহুলাকে ফিরিয়ে এনে আমার বক্ষে দিতে?
আমি যে আমার বেহুলাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি যে বাঁচতে পারবো না। অমন করে তুমি ভেঙে পড়ো না মা। তার শ্বশুর ঠাকুর তাকে সাগরে ভাসাতে পারে, কিন্তু আমরা যে নিয়েছি তার দু ভাই। সুন্দর করে করবে তুমি আশীর্বাদ। দু ভাই ছুটে যাব বোনের সন্ধানে। বোনের সাথে সাক্ষাৎ হলে বোনকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো আমরা এই জানি না করে মা। ওরে সত্যি যাবে, কিন্তু জানিস বলো মা। যখন থেকে ওই বাড়িতে গেছে আমার বেহুলা, সে কিছু মুখে অন্ন তুলেছে কিনা আমার যে মন খারাপ, ভালো লাগে না। যাদু মাদু মা বলো। আমি না সুন্দরী করে মেরনের ভার সজ্জিত করে দেব, অনেক মিষ্টি মিষ্টান্ন দেব, সেই আমার মা বেহুলাকে খাওয়িয়ে তারপরে সেই চদর কাষ্ট তোমাকে তোমাদের হস্তে তুলে দেব। সেই চদর কষ্ট দিয়ে তার স্বামীকে অগ্নিদাহ করে দেবে। অগ্নিদাহ করে বলো মা। আমার বেহুলাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। কিন্তু মা, সত্যই মিষ্টি মিষ্টান্ন নিয়ে যাব, সত্যই সাথে নিয়ে যাব চন্দন কাষ্ট। বোনের সাথে সাক্ষাৎ হলেই চড়াই গিয়ে লক্ষ্মীদেরকে সৎকার্য করে বোনকে বুঝিয়ে ফিরে নিয়ে আসবো এই ওজনে না করে। কিন্তু মা, চম্পকনগর তো আমরা আগে কখনো যাইনি। চম্পকনগরের পথ চেনা নাই, আমরা কিভাবে চম্পকনগরের পথ চিনতে পারবো মা? ওরে বলো। তোদের সেই ঠিকগুলো না, সে যে পথ চিনে তাকে সঙ্গে নিয়ে যাও। আমার বেহুলাকে বুঝিয়ে আমার বেহুলাকে আমার পক্ষে ফিরিয়ে এনে দাও। বেশ মা। কিন্তু যাদব বাদু বলো মা। বলো মা, যাওয়ার পূর্বে একটু কথা বলি। কি এমন কথা? যদি আমার বেহুলাকে ফিরিয়ে না আনতে পারো, বাজার হইতে একটু বিষ কিনে আনবে। কি হবে মা? সেই বিষ খানাবে কি আমি যে আমার প্রাণ থেকে শান্তি দেব? সেই বিষ খানাবে কি আমার নিজের শান্তি দেব? আমি বাঁচতে পারবো না। সেই বিষ খানা দিয়ে আমার মুখে তুলে দিবে না। কেঁদো না মা, কেঁদো না। তোমার আশীর্বাদ যদি আমাদের মস্তকে থাকে, নিশ্চয়ই বোনকে ফিরে নিয়ে আসবো এই ওজনই না করে। বৌদি, যতক্ষণ না আমরা ফিরে আসবো এই রাজপ্রাসাদে, জননীকে তোমরা কাঁদতে দিও না, তাকে তোমরা বুঝিয়ে রেখো। বেশ বৌদি, বেশ। আসো দাদা। আই ভাই, চলো দাদা, আই ভাই, আসি গো মা। আসি মা। যাদব, মা, আমার বেহুলাকে ফিরিয়ে রেখো। বেশ মা, বেশ। আই ভাই, আই। বৌমা, আমার বেহুলা আসবে কিনা? আমার যে কিছু ভালো লাগে না বৌমা। না না, এত বড় নিষ্ঠুর সেই ঈশ্বর হতে পারে না বৌমা।